প্রধান এই ঢাকা থেকে এই 4 রাজনীতি শুরু হয়েছে। জনাব তারেক রহমান সাহেব যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি করেছেন, তার নেতৃত্বে আপনারা আমরা আন্দোলন করেছি, ঠিক না? আপনাদেরকে সাক্ষী রেখে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে সাক্ষী রেখে একটা কথাই শুধু বলে দিতে চাই, আমাদের সেই দেশ কত বড় হবে, কোথায় না বড় হয়ে কাছে বড় হবে, এই গুপ্ত রাজনীতির নেতা এবং কর্মী এবং তাদের পৃষ্ঠপোষক সকলকে বলতে চাই, আমরা কিন্তু স্বৈরাচার হাসিনা রাজনীতিতে এই সরকারি পল্টন এই তারিখের সাথে খুঁটির সাথে বেঁধে রেখেছিলাম। আপনারা আমাদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয় বলেছেন, হয়তো তারেক রহমান সাহেব বলবেন না, বলে না এবং বলবেন না, কিন্তু দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কিন্তু আমার পাশের লাঠি হাতে রেখে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। আমরা আজকের এই প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকের এই যে প্রোগ্রামটি করছি, অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতি বন্ধ করো, এই স্লোগানকে আমরা আমাদের প্রধান স্লোগান ধরেই কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি। আজকের এই প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে সমাবেশ করছেন ঢাকা মহানগর দক্ষিণ সামনে ড্রোন আছে, দৌড়াদৌড়ি দরকার নেই, দুজনে একসাথে দেখবেন পাই না মানে কাঁপে। তারেক রহমান কথা বলতেছে, শেষ হইলে আমাদের ঢুকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ভোলার চরপেচার এবং মনপুরা থেকে যিনি বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন, সেই নেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সহ উপস্থিত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা মঞ্চে আছেন এবং মঞ্চের বাইরে মঞ্চের সামনে আছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আজকের এই প্রোগ্রামকে, সাংবাদিক ভাইরা আপনারা দেখছেন যে বাংলাদেশে যখন একটি সুস্থ পরিচিত রাজনীতি করছে, বিএনপির সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন শুভেচ্ছা বার্তা মানবিক সমাজের জন্য যখন উনি দিনরাত পরিশ্রম করছেন, তখন কিন্তু একটি মুসলিম শ্রেণী রাজনীতিতে দীর্ঘদিন ধরে গত ইন্টারিম সরকারের আমল থেকে যারা বিশৃঙ্খলার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্য অপচেষ্টা করছে, তাদের জন্যই কিন্তু তারাই কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে বিভিন্নভাবে তারা রাজনৈতিক পরিবেশকে ক্ষমতা করার চেষ্টা করছে। নতুন একটি রাজনৈতিক দলের এক অর্বাচীন বালকের ন্যায় আচরণ করছেন একজন রাজনৈতিক নেতা। তাকে আমি দু একদিন আগে দেখলাম শাহবাগের একটি কর্মসূচিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে উনি বক্তব্য দিয়েছেন। ন্যূনতম কোনো সম্মানজনক ভাবে সে কিন্তু কোনো বক্তব্য দিচ্ছেন না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকেও নিয়ে যে উদ্ভট ভাষায় বক্তব্য দিচ্ছেন, মাইক পেয়ে মাথা গরম করে বক্তব্য দেওয়ার মধ্যে কিন্তু কোনো সুশীল রাজনীতি নেই। রাজনীতি কিন্তু করতে হবে
দীর্ঘদিনের প্র্যাকটিস। আমরা রাজনীতি করছি বাংলাদেশে, আমার রাজনীতির বয়স প্রায় 40 বছর। আমরা কোনোদিন রাজনীতির মাঠে কোনোদিন অরাজনৈতিক বক্তব্য দিয়ে অন্য দলের কোন রাজনৈতিক নেতা সম্পর্কে উচ্ছৃঙ্খল কিংবা বেয়াদবিমূলক কথা বলে কিন্তু আমরা রাজনীতি মাঠ গ্রহণ করার জন্য চেষ্টা করি না। পার্লামেন্টে আমাদের একজন সম্মানিত সাংসদ উনি একটি খোলামেলা কথা বলেছেন, ওখানে উনি কিন্তু সরাসরি হিজাবের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই। আমি ওনার বক্তব্য শুনেছি, ওনার বক্তব্যকে অপপ্রচার এবং মিথ্যা খণ্ডিত মিথ্যাচার করে বলছে যে হিজাবের বিরুদ্ধে বলেছে। উনি কোন জায়গায় কিন্তু উনি হিজাবের প্রসঙ্গ আনেন নাই। উনি কি বলেছেন আপনাদের কাছে কিন্তু ডকুমেন্ট আছে, ভিডিও ডকুমেন্ট আছে, সংসদে আছে, আপনারা দেখেন। ওনার বক্তব্যকে মাঠে এনে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে তারা তাদের ছাত্র সংগঠনকে দিয়ে উস্কানিমূলক বিভিন্ন কর্মসূচি তারা পালন করলো। দেখেন আমরা কিন্তু আপনাদের কাছে খণ্ড করার জন্য আজকে উপস্থিত হয়েছি। ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে কিন্তু উনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, করেন নাই? যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, সেই দলের কোন নেতা ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এবং আমরাও এটা দেখি ভাই একটু। ভাই